আননোন ফ্যাক্টস অ্যাবাউট BMW জানা আছে? এতদিনে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমরা যারা গুছিয়ে লিখতে পারি না তারা ফেসবুকে অন্যের লেখা পছন্দ হলে তা শেয়ার করি, অনেকে কপি পেস্টও করি, মূল লেখককে ক্রেডিট দিয়ে অথবা না দিয়েই। BMW এর কথা মজা করে বললাম। ইদানিং রিদম জিরো শিরোনামে আরেকটি পোস্ট ফেসবুকে ভাইরাল। 3 থেকে 4 প্যারার ওই পোস্টে মানুষের কিছু প্রবৃত্তি দেখিয়ে সুযোগ সন্ধানী মানসিকতার বিষয়ে সিদ্ধান্তে আসা হয়েছে। পোস্টটি কপি পেস্ট চলছে, আরও কিছুদিন চলবে হয়তো। কিন্তু রিদম জিরো আসলে কি ছিল? ঠিক কি হয়েছিল 1974 সালে? মূল ঘটনায় যাওয়ার আগে বলে নিচ্ছি, রিদম জিরো একটি এন্ডুরেন্স আর্ট। এর পারফর্মার মেরিনা আব্রাহামোভিচ একজন সার্বিয়ান কনসেপচুয়াল ও পারফরম্যান্স আর্টিস্ট। তিনি বডি আর্ট, এন্ডুরেন্স আর্ট, পারফর্মার ও দর্শকদের মধ্যে সম্পর্ক এবং মনস্তত্ত্ব নিয়ে কাজ করেছেন। তার আরও 3টি পারফর্মিং আর্ট আলোচিত হয়েছে। রিদম শিরোনামে তিনি মোট 5টি আর্ট শো করেছেন। কিন্তু 1974 সালে তার করা রিদম জিরো তাকে যেমন এনে দিয়েছে ভয়াবহ অভিজ্ঞতা, তেমনি সকল মানুষকে ভয়ঙ্কর সত্যের সামনে দাঁড় করিয়েছে। রিদম জিরো অনুষ্ঠিত হয়েছিল ইতালির নেপলস শহরে মোররা স্টুডিওতে। পারফর্মার এবং দর্শকের মধ্যে সম্পর্কের সীমা পরীক্ষা করার জন্য আব্রাহামোভিচ তার সবচেয়ে চ্যালেঞ্জিং পারফরম্যান্সটি করেছিলেন। তিনি একটি টেবিলে 72টি বস্তু রাখেন। কিছু বস্তু মানুষকে আনন্দ দিতে পারে, বাকিগুলো দিয়ে অন্যের ক্ষতি করা যেতে পারে। সেখানে গোলাপ ছিল, মধু ছিল, আরও ছিল চাবুক, জলপাই তেল, কাঁচি, অপারেশনের কাজে ব্যবহৃত ছুরি, একটি পিস্তল যার মধ্যে মাত্র একটি গুলি ছিল, এমন আরও অনেক কিছু। আব্রাহামোভিচ বলে দেন, 6 ঘন্টার জন্য দর্শকরা ওই সব বস্তু ব্যবহার করে তার সাথে যা খুশি তাই করতে পারবে। তিনি কোনো বাধা দেবেন না বা পরবর্তীতে কোনো ব্যবস্থা নেবেন না। প্রথমে দর্শকরা খারাপ কিছু করেননি। প্রথমে কেউ মেরিনাকে গোলাপ দিয়েছেন, কেউ তাকে কেক খাইয়েছেন, হ্যান্ডশেক করেছেন। কিন্তু দর্শকরা যখন বুঝতে পেরেছিলেন যে সত্যি যা খুশি তাই করা যাবে, তখন তারা মেরিনার সঙ্গে নৃশংস আচরণ শুরু করে। প্রথমে পরিস্থিতি বুঝতে কোনো কোনো দর্শক তাকে চড় মারেন। এতে যখন মেরিনা কোনো প্রতিক্রিয়া দেখালেন না, তখন শুরু হলো আঘাতের বাড়াবাড়ি। সেদিন মেরিনাকে পাঁজা কোলা করে ছুঁড়ে দেয়া, শরীরে বাজে কথা লেখার মতো কাজও করা হয়েছিল। অবস্থা সীমা ছাড়িয়ে যায় যখন দর্শকরা তার পোশাক ছিঁড়ে ফেলা ও বিভিন্ন শারীরিক নির্যাতন শুরু করেন। তার পেটে গোলাপের কাঁটা ঢুকিয়ে দেওয়া হয়, ধারালো অস্ত্র দিয়ে তার শরীর রক্তাক্ত করা হয়। তার মাথায় গুলি করার জন্য পিস্তলটিও তুলে নিয়েছিল একজন। এক লোক তাকে ধর্ষণের চেষ্টাও করেছিল সেদিন। এসবের মাঝে কয়েকজন দর্শক এসবের প্রতিবাদ করেন। তখন নৃশংসতা বন্ধ করে শুরু হয় তার নগ্ন ছবি তোলা। এই পর্যায়ে মেরিনা আর সহ্য করতে পারেননি। তিনি কান্না শুরু করেন। তবুও তার প্রতি পাশবিক আচরণ বন্ধ হচ্ছিল না। অন্য এক নারী এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলে, তার চোখের পানি মুছে দিলে স্বস্তি ফিরে পায় কেউ কেউ। তারা তখন মেরিনাকে ঘিরে একটি সুরক্ষা বেষ্টনী গড়ার চেষ্টা করে। 6 ঘন্টা পরে মেরিনা যখন তার নীরবতার নিষ্ক্রিয়তা ভঙ্গ করেন, তখন পরিস্থিতি বদলে যায়। এতক্ষণ যারা তাকে অত্যাচার করেছে তাদের দিকে এগিয়ে যেতে থাকেন তিনি। ভয় পেয়ে সবাই তখন পালিয়ে যায়। পারফর্মিং আর্টটি পরিণত হয় রূঢ় বাস্তব এক সোশ্যাল এক্সপেরিমেন্টে। মেরিনা পরে বলেছিলেন, যা ইচ্ছা তাই করার সুযোগ পেলে মানুষ মানুষকে হত্যাও করতে পারে। রিদম জিরো দেখিয়ে দিয়েছে সামাজিক পরিণতির ভয় না থাকলে মানুষ কতটা ঝুঁকিপূর্ণ এবং আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। এমন পারফরম্যান্সের ভেতর দিয়ে অন্যদের দৃষ্টিভঙ্গি দিয়ে নিজেকে দেখানোর চেষ্টা করেন মেরিনা। এখানে ব্যক্তির অভিজ্ঞতা সমষ্টিতে রূপান্তরিত হয় এবং একটি শক্তিশালী বার্তা তৈরি করে। আব্রাহামোভিচের এই আর্ট নারীর শরীরকে বস্তু মনে করার প্রবণতাকেও তুলে ধরেছে। এই দৃষ্টিভঙ্গি নারীকে কতটা বিপদে ফেলে তাও রিদম জিরো থেকে বোঝা যায়।